আবার উঠবো, ওইখানে উঠবো, আবার আবার উঠবো সিঁড়ি সিঁড়ি লাই, হ্যাঁ সিঁড়ি সিঁড়ি আবার উঠবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অভিজিৎ, তোমরা দেখছো ইকতাল ব্লগস। তো সকলকে শুভ তৃতীয়ার শুভেচ্ছা। তো আজকে তৃতীয়া, তো আমরা এসেছিলাম ধাদিকা যুবগোষ্ঠী পুজো মণ্ডপে। এটা হলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত। তো প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, এখানে চার ধামের যে মানে আমাদের 4টি ধাম, সেইটিকে এখানে তুলে ধরা হয়েছে: গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ আর বদ্রীনাথ। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা, তোমরা সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাবো আজকে। এত সুন্দর প্যান্ডেল, যেটা না দেখলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দরভাবে বানিয়েছে প্যান্ডেলটা। তো সবাই সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। শারদীয় পূজার সকলকে আনন্দের সহিত সকলে মিলে আনন্দ উপভোগ করুন এবং চারিদিকে যেসব আমাদের রূপসজ্জা রয়েছে ওখানে কেউ সন্ধ্যার আয়োজনে সঙ্গীত সন্ধ্যার ব্যবস্থা আছে এবং বাইর পথে বেরোনোর মুখে উত্তর দিকে অনুদানের অফিস আছে, ওখানে কি আপনার ইচ্ছা প্রকাশ করুন এবং যে যেমন। তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা অনেকটা উঁচু করা আছে। তো প্রথমে ঢুকেই যেটা হচ্ছে সেটা হচ্ছে গঙ্গোত্রী। এখানে গঙ্গা দেবীর ছবি দেওয়া আছে এই মন্দিরটা। তারপর এই সাইডে দেওয়া আছে যমুনোত্রী, তারপর আছে কেদারনাথ, তারপর হচ্ছে বদ্রীনাথ। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা পাহাড়ের মতো, পাহাড়ের উপরে প্যান্ডেলগুলো করা আছে। তো এই যে এটা হচ্ছে বদ্রীনাথ মন্দির, এখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে যে তোমাদের কি বলবো। তো এই যে এটা হচ্ছে বদ্রীনাথ। তো লক্ষ্মীনারায়ণের এখানে মূর্তি বসানো আছে। তো প্যান্ডেলটা তোমরা দেখো পুরোটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সাইকেল মোটরসাইকেল রাখবেন না এবং চারিদিকে বিদ্যুতের সংযোগ আছে, কোনো কিছুতে হাত দেবেন না এবং প্রতিমা দর্শন করে বাইর পথে অর্থাৎ উত্তরমুখী আপনারা দেখতে পাবেন অনুদান অফিস আছে। ওই অনুদান অফিসে আপনারা যান এবং আপনার ইচ্ছা প্রকাশ করুন এবং যে যেমন পারবেন। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে যমুনোত্রী আর এধারে আছে কেদারনাথ। তো দেখতেই পাচ্ছ পাহাড়ের মতো পুরো উপরে উঠছিলাম আমরা। আর এখানে একটা পাহাড়ের মতো করা আছে, সেখানে আমাদের বাবা মহাদেব বসে আছেন। তো দেখতেই পাচ্ছ তোমরা, তো দারুণ। এখানে যমুনোত্রী প্যান্ডেলটা এতটা সুন্দরভাবে করেছে, নিখুঁতভাবে, যেটা মনে হবে সত্যি সত্যি আমরা 4 ধাম এখান থেকেই দেখে নিচ্ছি, একই জায়গা থেকে। খুবই সুন্দর। আর এটা কেদারনাথ দেখতেই পাচ্ছ তোমরা। তো সত্যি কথা বলতে এত সুন্দর, মানে কি বলবো, খুব অপূর্ব একটা মানে প্যান্ডেল। তো এটি যমুনোত্রী দেখতেই পাচ্ছ, এখানে যমুনার ফটো দেওয়া আছে, মূর্তি দেওয়া আছে। আর এটা হচ্ছে কেদারনাথ। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা পাহাড়ের সাথে পুরো বাবা মহাদেবের ছবি। আর এখানে দেখতেই পাচ্ছ, আর নিচে নামতে হবে। এরপর আমরা পাহাড়ের উপরে উঠেছিলাম, এরপর নিচে নামলে মা দুর্গার দর্শন পাবো আমরা। তো সঙ্গে তোমার পুরো ভিডিও দেখতে থাকো। আর যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি কিন্তু খুব ভালো লাগবে। তো আমরা নিচে নেমে গেলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা ভিতর থেকে মা দুর্গাকে খুব সুন্দরভাবে, মানে এত সুন্দরভাবে প্রতিমাটা এত নিখুঁতভাবে করা হয়েছে যে কি বলবো। আর প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ তোমরা। তো সবাই মিলে একটা সুন্দর, একটা খুব সুন্দর মন ভরা একটা আনন্দিত, মানে যাকে বলে একটা খুব সুন্দর একটা মানে পরিবেশন করেছে আমাদের সামনে। দারুণ কারুকার্য, হাতের কাজ শিল্পীদের। তো দেখতেই পাচ্ছ আজ তৃতীয়া, কিন্তু অসংখ্য মানুষের ভিড় প্যান্ডেলটা দেখার জন্য, আর অবশ্যই মা দুর্গাকে দেখার জন্য।
তো যদিও এখনও পুজো শুরু হয়নি, কিন্তু আমরাও চলে এসেছিলাম দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ মা দুর্গার একটা অপরূপ সুন্দর যে একটা মানে প্রতিমা তৈরি করেছে, দারুণ। আর বাকি প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ তোমরা, প্যান্ডেলের কাজটাও খুব সুন্দর, মানে কি বলবো আর। তো আমি অবশ্যই সবাইকে বলবো তোমরা প্লিজ আমার মতো এখানে চলে এসো দেখার জন্য। আশা করি তোমার আরও একবার শুভ তৃতীয়া শুভেচ্ছা সবাইকে, আর অগ্রিম শুভ চতুর্থী। সবাই ভালো থাকবে, সবার পুজো ভালো কাটুক। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো প্লিজ তোমরা যারা যারা এখানে দেখতে আসবে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে।